হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। এখন বাজছে 1:30। তো রেডি হয়ে গেছি। এই জামাটা পরেছি, রেডি হয়ে গেছি। এদিকে সুটকেস পুরো রেডি। এটাতে আর ওটাতে জামা কাপড় আছে, আর ওই যে এইটাতে আছে খাবার আর জল। বললাম আমরা পুরী 3-4 দিন একটু বেড়াতে যাব। আমি, তিতান আর বাবন, এই তিনজনই যাচ্ছি। আনন্দ ফুর্তি করব একটুখানি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য ভিডিওটা দেখতে থাকো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর নতুন নতুন ব্লগ দেখতে থাকো। এখন মোটামুটি 3-4 দিন লাগাতার ব্লগ আসবে। চলো, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন কারে আছি। তো এই সময়ে ভাগা টু আদ্রার কোনো ট্রেন নেই, তাই আমরা এখন মানে ওই বাই কারে আদ্রা পর্যন্ত যাচ্ছি। আর তিতানের গায়ে 2 দিন হলো প্রচণ্ড জ্বর, টিকিট করা আছে, যেতেই হবে। তো ওর একদম ভালো নেই শরীরটা, মুড অফ। আসার সময়তেও ও কিন্তু প্যারাসিটামল খেয়ে বেরিয়েছে। আমরা আদ্রা পৌঁছে এখন ট্রেনে চেপে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে বরমশাই বসে বসে কি খাচ্ছে দেখো, ক্রিম রোল। কেন ওই পাউরুটিগুলো হয় না, ভেতরে ক্রিম দেওয়া থাকে, ওগুলো। তো একটু একটু করে ভিডিও করে নিলাম যে আমরা বসে গেছি ট্রেনে, কিন্তু লজ্জা লাগছিল, সবাই দেখাচ্ছিল। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে চললাম। তো তিতানের শরীর ভালো নেই এখন, আপাতত জ্বর আর আসেনি, কিন্তু মানে বেরোবার আগে ওকে একটা প্যারাসিটামল খেতে হয়েছিল, তখন জ্বর ছিল। তো জগন্নাথের কৃপায় আর ওর জ্বর আসেনি, বা সেরকমভাবে মানে কিছু হয়নি, ঠিকঠাকই ছিল। আর এখন চলে এসছে গরম গরম চায়। তো চাটা খুব ভালো ছিল, চাটা খেলাম। আমি সাধারণত ট্রেনে লিকার চা খাই, মানে ওই সেই লেমন টি খাই, কিন্তু দেখলাম বেশ ভালো চাটা সবাই খাচ্ছে, তো আমি একটু নিলাম। আর সত্যি চাটা খুব ভালো ছিল। আর একটুখানি চাটা খেয়ে আমি আবার ওপরে শুয়ে পড়লাম, কেননা একদম ওপরে আপারে আমি চলে গেলাম যে একটু নিশ্চিন্তিতে ঘুমাবো বলে। তো ওপরেই ছিলাম আমি বেশ কিছুক্ষণ, কেননা নিচে সবাই বসেছিল, পা মেলতে পারবো না। আর এই যে একটা দেখেছো, এই বিচ্ছু ছেলেটা, একে নিয়েই কিন্তু আমাদের পুরো মানে টাইম কেটে গেছে। এ আর আরেকজন ছিল, আরেকটা বাচ্চা। তো দুজনে মিলে কি খুব খাবি এনজয় রে তুই? করছিল। কি খাবি? এই শোন শোন শোন, তোর নামটা বললি না তো। হ্যাঁ, এই কি নাম তোর, বলে যা। এরা দুজন কিন্তু একই ফ্যামিলির নয়, এই বাচ্চাগুলো দুটো আলাদা ফ্যামিলি। তো কিন্তু দুজনের মধ্যে এত বন্ধুত্ব হয়ে গেছিলো ওই কয়েক ঘন্টাতে, খুব মজা করছিল ওরা দুজনে মিলে। আর ওদের সাথে সাথে আমরাও বেশ মজা পাচ্ছিলাম। তো দেখো, সবাইকার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর সবাই শুয়েও পড়েছে। আমার পাশে একজন মাসিমা, মানে ওদের মা, শুয়েছিলেন, আর আমিও নিচটাতে শুয়েছিলাম। আর ওরা তিতান মিডিলে, আর বাবন আপারে, না তিতান তিতান আপারে আর বাবন মিডিলে। আর আমি ঘর থেকে খাবার নিয়ে এসেছিলাম, পরোটা দিদিভাই বানিয়ে দিয়েছিল, আর আলুর তরকারি, মিষ্টি। তো খেয়ে বেশ শুকনো শুকনো করে আলুর তরকারি আর পরোটা খুব ভালো লাগছিল খেতে। তো ওগুলো খেয়ে আর আমরা শুয়ে পড়েছিলাম, কেননা তাড়াতাড়ি উঠতে হবে বলে। তো দেখো, আমরা পুরী স্টেশন চলে এসেছি, পুরীতে নেমে গেছি, আর এখন বাজছে ভোর 3টে। তো আমরা এখন চললাম পুরীর ওই ওয়েটিং হলে, রেস্টরুম বলতে পারো। আমাদের সেকেন্ড এসি ছিল, তো সেই জন্য সেকেন্ড এসির জন্য এই রুমটা ছিল। তো বেশ ভালো, চেয়ারগুলো বেশ ভালো আরামদায়ক ছিল। আমাদের এখন 2 থেকে আড়াই ঘন্টার মতন, প্রায় 3 ঘন্টার মতন এখানে বসতে হবে। 6টার সময় আমরা বেরোবো, কেননা হোটেলে 9টার সময় চেক ইন আর 8টার সময় চেক আউট। তো 6টার সময় আমরা বেরিয়ে যাব এখান থেকে, ওখানে গিয়ে এন্ট্রি করে আর একটুখানি ভাবছি সমুদ্রের পাশে বসে থাকবো, কেননা হোটেলটা হচ্ছে একদম সমুদ্রের মানে ওই সি বিচের ওপরেই, ওই বালিগুলো থাকে তার ওপরেই। তো চলো দেখতে থাকো। এই যে 6টা বেজে গেছে, আর আমরা চলে এসেছি লিও ক্যাস্টেল।
এই নামটা মনে হয় বেশিরভাগ লোকরাই চেনো। এই হোটেলটার একটা অন্য ধরনের গল্প আছে, যেটা আমার সাথেও কিছু ঘটনা ঘটেছে, আমি পরে বুঝতে পেরেছি। তো সেই ঘটনা আমি পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও দেব। তো এখন ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের হোটেল, আর এই যে সি বিচ একদম সামনেই, খুব এনজয় করেছি আমরা। তো চলো, এখন আমাদের মোটামুটি হয়ে গেছে, ওইখানে এন্ট্রি করে নিয়েছি। আমাদের যে রুমটা দেওয়ার ছিল সেটা আমরা আজকে পাইনি, সেটা কাল পাবো, সেগুলো পরে আলোচনা করছি। একটুখানি সমুদ্র থেকে ঘুরে আসি চলো। এই সমুদ্রের শব্দ মানে অসাধারণ লাগছিল। আমি তো এর আগেও পুরী এসেছি, কিন্তু তিতানের এটা প্রথমবার ছিল। তো তিতান তো সমুদ্র এই প্রথম নয়, মানে দেখেছে ও দীঘাতে, কিন্তু দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্রের মধ্যে অনেকটা ডিফারেন্স। তো যাই হোক, ও তো হতবাক, এত সুন্দর মানে ভিউ। ও অনেকক্ষণ ধরে চেয়ে চেয়ে দেখছিল, অনেক ফটো তুলেছে, ভিডিও করেছে, ওর খুব ভালো লেগেছে। তো আমরা এতক্ষণ সেই 3টের সময় এসেছি, তারপরে তোমাদেরকে বললামই যে চেক ইন হচ্ছে 8টার সময়। তো আমরা হ্যাঁ 9টা, ও চেক ইন 9টার সময়। যাই হোক, এখন 9টা বাজেনি, এখন 8টা কিছু বাজছে, দাঁড়াও বলে দিচ্ছি কটা বাজছে। ও 8টা 50, ঠিক আছে। আমরা 8:30টার মধ্যে রুমে ঢুকে গেছি। তো এটা হচ্ছে এন্ট্রান্স, ভালো বেশ রুমটা। তো আজকে যে রুমটা পেয়েছি হয়তো কাল আমরা চেঞ্জ করতে, আজকে আমাদেরকে এই রুমটা দিয়েছে, কালকে আমরা চেঞ্জ করব। তো এখানে একটা বেসিন আছে, ওপরে আয়না আছে, নিচে ওই ডাস্টবিন আছে। আর এই যে রুমটা, তো রুমটা মোটামুটি ঠিক আছে, খুব একটা ভালোও বলবো না আর খুব খারাপও বলবো না। আমরা আসার সময় বৃষ্টি পড়ছিল, যখন সমুদ্রের ওখানে ছিলাম, তো জামা কাপড় ভিজে গেছে, তো সেই জামা কাপড়গুলো ওখানে খুলে রেখেছিলাম, এসে কাচবো। আর এই হলো, এই যে বেডটা বেশ বড়, ভালো। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এই যে ড্রেসিং টেবিল আছে, নিচে অনেকগুলো ড্রয়ার আছে রাখার জন্য। আর ওইখানে এসিটা আছে, এটা উইন্ডো এসি আছে এখানে। এখানেও একটা দেখো, একটা জিনিসপত্র রাখার জন্য এই যে ছোট্ট মতন এই যে এই জিনিসটা আছে। আর ওপরে একটা টিভি আছে, মোটামুটি ঠিক আছে। আর দুটো চেয়ার রাখা আছে, এদিকে একটা টেবিল আছে, এখানে একটা ক্যাবিনেট আছে, ওয়ার্ড্রপ আছে, ওখানে সব জামা কাপড় রাখার জন্য। আমরা কিছু জামা কাপড় এখন রাখিনি, কারণ আমরা কালকে শিফট করব, এই রুমটা আমরা থাকবো না, অন্য রুমে যাব। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে জামা কাপড় মেলার জন্য। আর দেখলেই তো, তো মোটামুটি ওখানে একটা সোফা আছে, ছোট্ট মতো সোফাটা, যেটাতে শুধু মানে ওই দুজন বসাও যাবে না, ঠিক আছে, ওই দেখে একটুখানি বসে বসে ভিউ দেখার জন্য। কিন্তু ওখানে সোফাতে বসে ভিউ দেখা যাবে না, কেন দেওয়ালটা পড়ে যাবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দেখতে হয়, তাহলে অন্য চেয়ার নিয়ে বসে ভিউ দেখতে হবে। তো যাই হোক, আজকে একটা দিনের জন্য এই রুমটা মোটামুটি ঠিকই আছে, খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না। সমুদ্রটা বসে বসে এখানে দেখা যাবে বিকেলবেলাতে। তো বিকেলে তো আজকে আমরা একটুখানি যাব মার্কেটের দিকে। আর হোটেলটা ভালো, কিন্তু কিছু ঘটনা ঘটেছে, সেইটা আমি পরে বলছি তোমাদেরকে, পরে বলছি মানে এই ভিডিওতে বলবো না, ওটা আমি অন্য একটা ভিডিও নিয়ে আসছি, সেখানে বলবো। ওই যে নিচে একটা রেস্টুরেন্ট আছে, তবে কালকে পুরো মানে এটা ব্যাক সাইডে মানে ইয়েটা দেখা যাচ্ছে সমুদ্রটা, তো ওই জন্য আমরা বলেছি পুরো ফ্রন্টে যেন দেখা যায়। তাই যদি কালকে হয় তো কালকে চেঞ্জ করবে, বাকি সব ভালো আছে।
বেডটাও বড় আছে। তো কালকে দেখি কি হচ্ছে, সবই শেয়ার করবো। আজকের ব্লগ আজকে, কালকের ব্লগ কালকে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এই হলো হোটেলের ক্যান্টিন। ওইখানে আমরা বসে আজকে এখন খাবো। চিতান বসে আছে, ধোসা খাবো। টেস্ট খুব ভালো ছিল। এবারে আমরা চায়ের অর্ডার দিয়েছি, চা আসছে, চা খাবো, তারপর সি বিচে যাবো। আমি ঠান্ডাই তো খাই। অনেকটা করে চা আছে, চাটাও দারুণ, মানে খুব বেশি মিষ্টিও নেই। চলে এসছি সি বিচে। এই যে গীতান আর ওর বাবা আগে আগে, আর আমি পিছনে। একটুখানি ভিডিও করব, তারপর ফোনটা একটা পলিথিন এনেছি, পলিথিনে ভরে পকেটে ঢুকিয়ে চেন লাগিয়ে দেবো। বেশি তো ভিডিও করতে পারবো না, যতটুকু ভিডিও করব শেয়ার করব। আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে। বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। তুই ভাষা সকালের দেশ, তুই আমার ঘুমের দেশ, তুই চাদরে মোড়ানো রাত, তোকে চিনতে পেরেছি হঠাৎ। দিয়েছি কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। দিয়েছি কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। এসে গেছে দিন কত না রঙিন, নামে তোর এ শহর দেব লিখে সব আমার। তুই এলি তাই মন হলো ঠিক, কাছে তোর ঘুম ধর নেব যা যাবার। চেনা তোর ইশারায় ফেলেছে কি জ্বালায়, এসেছে কি ঝড় বেলায়। দিয়েছি কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই।
বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। এনে দেব চাঁদ, ভাবনা বাদ, এলে তুই আমি ছুঁই, এক লাফে তারা দে। এনে দেব ফুল, খুব এনজয় হচ্ছিল এরকমভাবে সমুদ্রে স্নান করে। তো তোমরা তো দেখতেই পেলে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট আজকের দিনের মানে একটা দিনের ফুল দিনের ব্লগ আমি দিতে পারলাম না। আজকে আবার আমরা যে বাইরে গেছিলাম ওগুলো সব আসবে কালকের ব্লগে। অবশ্যই তোমরা নজর রেখো, আর নতুন নতুন ব্লগ আসতে চলেছে। তো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।